এক দুই তিন চার চারটাই বর্তমানে চারটা বাইক আছে আমার। এটা এমটি, এটা F250, এটা হর্নেট, এটা FZ25 আর আছে তিনটা গাড়ি আর চারটা বাইকের মালিক আমি। একটা এসি এসির কথাটা কেন বললাম জানেন? কারণ হচ্ছে আজকে এসি সার্ভিসের ডে ছিল অ্যান্ড এসিটা সার্ভিস করে দিয়ে গেছে। সার্ভিস করে দেওয়ার পর মানে একটু লেট হয়ে গেছে আমার, ওনারা আসতে একটু লেট করে ফেলছিল। আর এখন সূর্য ডুবে ডুবে একটা অবস্থা। আমি চাইছিলাম আরও অনেক আগেই বের হবো, বাট ওই এসি সার্ভিসিংয়ের এই জন্য একটু লেট হয়ে গেছে। তাহলে আর বাসায় দেরি না করি, চলেন বের হয়ে যাই আর মোটর ভ্লগার হেলমেটে যাই। আর নতুন হেলমেটটা পরার পরে কিছুটা ভালো ফিল হচ্ছে। নতুন হেলমেটটা পরেই আজকে বের হবো। ভালো হয়েছে, এই হেলমেটটা আমি ভ্লগিংয়ের কাজে ব্যবহার করি। আর নর্মালি রাতে টুকটাক যদি বের হই, আগের যে হেলমেটটা আছে ওইটা হাতে নিয়ে বা ওইটা মাথায় দিয়ে বের হয়ে যায়। ওটা হালকা, কারণ এটা একটু নতুন হওয়াতে অতটা কষ্ট হয় না, মানে ঘাড়ের উপরে প্রেশারটা কম পড়ে, শান্তিতেই চালানো যেতেছে। আজকে এসি সার্ভিস করে যাওয়ার পরে ঘরটর মোটামুটি পুরাটা পরিষ্কার করে ফেলছি। একদম ঘর থেকে সুগন্ধ বের হইতেছে, সুগন্ধি দিয়ে এটারে কি বলে ফ্লোর টোর মুছে ফেলছি, একদম সব পরিষ্কার চাকাচাক। সাইকেল চালানো হইতেছে না অনেকদিন, এর মধ্যে সাইকেলটা বের করে একটা সাইকেলের ছোট্ট ভ্লগ আপলোড দিতে হবে। অনেকে যারা সাইকেলিং করে তারা অনেক সময় বলে যে ভাই সাইকেলের একটু ভ্লগ টক দিলে ভালো হয় ব্যাপারটা। আমি আসলে সাইকেল খুব একটা বুঝি না, আমার সাইকেলে হাওয়া চলে গেছে, হাওয়া দিব যে মানে ওইটাই আমি দিতে পারতেছি না। এটার মনে হয় হাওয়া দেওয়ার ছোট মেশিন পাওয়া যায়, ওগুলো একটা কিনে নিতে হবে হাওয়া দেওয়ার জন্য, তাহলে মনে হয় ইজিলি আমি ঘরেই হাওয়া দিতে পারবো। হয় কি, এই শীতের দিনে অনেক সময় একটা প্রবলেম হয়, এই যে যেমন এখন হাতে ঠান্ডা লাগতেছে, কিন্তু উইন্ড ব্রেকার যদি পরি তাহলে আবার শরীরে গরম লাগে। আর উইন্ড ব্রেকারের ব্যাপারটা হচ্ছে হাত যখন রক্ষা করবে তখন যদি আপনি ওইটার জিপ বা চেইন খুলেও রাখেন, তারপরেও পিঠের এই ব্যাপারটা বিশেষ করে আমরা যারা ব্যাগ ক্যারি করি, পিঠ ঘেমে যায় এই হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরমে। দিনের বেলা এই কারণে একটু ঝামেলা হয়ে যায়, এটা গরম বলেন শীত বলেন। অ্যান্ড এই সমস্ত অবস্থায় একটা জিনিস সবচেয়ে বেশি উপকার দেয় বাইকারদের জন্য, সেটা হচ্ছে হ্যান্ড স্লিপ। আর আমার হাতগুলা কালো হয়ে গেছে, হ্যান্ড স্লিপ যদি থাকতো তাহলে হাতগুলো এরকম কালো হইতো না। আর আমি আজকে হেলমেট পরতে যেয়ে বুঝলাম যে আজকে আমার হেলমেট তো এটা নতুনটা, এটাতে ডাবল ব্যান্ডেনা পরলে একটু টাইট লাগে। সিঙ্গেল ব্যান্ডেনা পড়তে গেলে পড়তে যায় ব্যান্ডেনাটা নিচে নেমে যাইতেছে, মানে ফেস ঢাকতে গিয়ে নিচে নেমে যাইতেছে। সেই ক্ষেত্রে একটা নিনজা মাস্ক যদি কিনে নিতে পারি, মানে নিনজা মাস্কের ব্যাপারটা হলো আপনার উপরের মাথাও ঢাকবে এবং নিচের নাকও ঢাকবে, জাস্ট চোখের জায়গাটুকু খোলা থাকবে। তো ওই জিনিসটা যদি পরে নিতে পারি বা কিনে নিতে পারি তাহলে একটু সুবিধা হয়। এই দুইটা জিনিসের জন্যই আজকে বেরোইছি। আর এমনিতে শীতে কি কি প্রোডাক্ট বাইকারদের জন্য আসলো এগুলা একটু খোঁজ খবর নিব। প্রচুর শালগম কিন্তু উঠছে এবার। আচ্ছা, শালগম যদি রেড বা ওই যে ওই কালার হয়, বিলকিস কালার, তাহলে ওইটার এই কি বলে কি যেন, এই যে বিট রুট বলে। শালগম কি ওয়ান কাইন্ড অফ বিট, গ্রিন বিট, আর ওটা হচ্ছে বিট, মানে ব্যাপারটা তো বুঝলাম না। শালগমের মতোই তো দেখতে হচ্ছে বিটরুট। এখন একটু হালকা পাতলা সন্দেহ আছে। আচ্ছা, সামনে থেকে ঘুরে আসি, এদিক দিয়ে যে একটু উল্টা যাওয়াটা, মানুষের তাকানোটা আমার কাছে ভালো লাগে না। রিক্সা দেখেন এই যে ডানে যে আসে, মানে পিছনে দেখার কোনো নামই নাই। আর যাচ্ছে তো যাচ্ছে, ওনার ওভারটেক করতে হবে, পিছনে কেউ আসতেছে নাকি না আসতেছে ওইটা নিয়ে ওনার কিসের চিন্তা ভাবনা, ওইটা নিয়ে ওনার চিন্তা ভাবনা না করলেও হবে। এই বাইকটা আজকে ধোয়াবো, বুঝছেন? এই দেখেন সবার আগে ঢুকে যাই, কোনো উপায় নাই। হ্যাঁ, মারেন। জায়গা কেউ কাউরে দিতে চায় না, এইভাবে নিয়ে নিতে হয়। আসলে অবস্থাটা এমন হয়ে গেছে। যাবো একটু মোটোতে, কারণ হচ্ছে শুভাই গেছে এক জায়গায়, শুভাই গেছে হচ্ছে কক্সবাজার, অ্যান্ড সে ওইখানে যা চিল করতেছে। আর আমি এইখানে দেখি ওনার শপে কি আছে না আছে, একটু চুরি ছিনতাই করার ট্রাই করি ওনার শপ থেকে কিছু জিনিসপত্র। এটা কার বাইক? এই জায়গাটা বাইকে পরিপূর্ণ থাকে হচ্ছে শুভ হয়ে থাকলে। উনি থাকলে অনেক লোকজন আসে, এসে হচ্ছে মানে ওনার সাথে আড্ডা দেওয়ার সুবাদে অনেক লোকজন আসে, বাট উনি না থাকলে এই জায়গাটা একদম ফাঁকা হয়ে যায়। আজকে কিন্তু আমি নতুন প্যান্ট পরছি, নতুন টি শার্টও পরছি, অ্যান্ড এই টি শার্টটা মেবি নিউট্রিশন ডিপোর্ট ওদের ওইখান থেকেই সম্ভবত গিফট আসছিল। দাঁড়ান, আয়নাতে গিয়ে আপনাদেরকে দেখাইতে পারবো যে আমি এটা কি পরছি। অ্যান্ড হেলমেটটা খোলার পরেও আপনারা দেখতে পারবেন যে আমি কতটুকু বাজে অবস্থার মধ্যে দিয়ে যে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আছি তো ভালো, একটু ভিডিও শ্যুট করতেছি। আমার দুটা জিনিস লাগবো, একটা হলো নিনজা মাস্ক, আরেকটা হচ্ছে হ্যান্ড স্লিপ।
কারণ হাত কালো হয়ে যাচ্ছে। আর নিনজা মাস্কের কারণে আমার যেটা হয়েছে, নিচেরটা পরলে উপরেরটা পরা, দুইটা পরা টাফ হয়ে যায়। এটা কি অর্কার? ইদানিং অর্কার অনেক প্রোডাক্ট ব্যবহার করতেছি কিন্তু আমি। এটা নিনজা মাস্ক, এটার ইটা আমার কাছে আছে, এটার হাফ একটা আছে না, দাঁড়ান, ইনার ক্যাপের না কি চেঞ্জ হয়েছে, এই প্যাকেটটা চেঞ্জ হয়েছে। আমার কাছে একটা আছে অলরেডি, দেখেন এই যে এটা হলো হাফ। এটা গরমের দিনে ঠিক আছে, কিন্তু শীতের দিনে আমার মনে হয় মুখ সহ যদি ঢাকা যায়, আমি আমার ফোন থেকে একটু দেখাইতে পারি, তাহলে আমার একটা এক্সট্রা ব্যান্ডেনা ইউজ করতে হইতেছে। দেখেন এই যে মুখ ঢাকছি হলো ব্যান্ডেনা দিয়ে, এই হলো আমার অবস্থা। আর এটা যদি পরি তাহলে একটা দিয়েই দুইটার কাজ হয়ে যাবে। এগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো, তার আগে এটারে সেফলি রাখি। ভাই একটা মিনিট, আয়নায় যেটা দেখাইতে চাইছিলাম, আজকে কিন্তু আমি মোবাইল প্যান্ট পরছি, হ্যাঁ, সেই কিন্তু ব্যাপার স্যাপার অনেক পকেট টকেট। আর এই যে নিউট্রিশন ডিপোর্ট থেকে এটা দিছিল, এটা বেশ, এটা জিম করার জন্য তো বেশ, কিন্তু সেই ভাই তুফান একটা জিনিস যেগুলা দুইটা গিফট করছিল, অনেকদিন পর বাসায় পাইলাম। একটা আজকে পরছি, আরেকটা অন্য কালার, ওটা আরেকদিন দেখাবো না। চলেন আমরা মাল দেখি। চলেন তাহলে আমরা এক এক করে একটু খুলে দেখি। এই জিনিসটা খোলার মনে হয় দরকার নাই, যেটা হলো আমার কাছে আছে অলরেডি, মানে হেলমেট ইনার ক্যাপ, যেটা এটা লাস্ট একটা ভিডিওতে দেখাইছিলাম। আজকে যে জিনিসটা নেওয়ার ইচ্ছা আছে ওইটা হইলো এইটাকে বলে নিনজা মাস্ক। মানে নিনজারা হচ্ছে এই ধরনের মাস্ক পরে, এই কারণে এটারে নিনজা মাস্ক বলে। এটার সুবিধাটা আসলে এটা একটা বিশাল সুবিধাজনক জিনিস। এমনি জাস্ট এটার ভিতরে ঢুকা যাবেন, আর এটারে এরকম কাহিনী করে দিবেন, চুলগুলারে ভিতরে দিয়ে দিবেন, ব্যাস, আপনার চোখ ছাড়া আর কিচ্ছু দেখার নাই। এখন মেয়েরা যদি হন তাহলে কি করবেন, চোখের মধ্যে সুন্দর একটু যে কি জানো দেয় না, আইল্যাশ মাস্কারা টাস্কারা দিলে ভাই তুফান সুন্দর লাগে। আর যদি ছেলেরা হন তাহলে এটার উপরে যদি দেখেন কোনো রিস্ক নাই। আমি যদি একটা ব্যান্ডেনা পরে এটা পড়তে যেতাম, ব্যান্ডেনা নিচে নেমে যায়, এরকম একটা ঝামেলা আছে। ইনার ক্যাপ পরলে নিচের ব্যান্ডেনা অনেক সময় নিচে নেমে যায়, কিন্তু এই ফুলটা যদি আপনি পরেন তাহলে সুবিধা হচ্ছে আপনি এখন হেলমেটের ভিতরে খালি হয়ে ঢুকে যাবেন। দেখছেন একবারে সেটিং, একটু ক্লোজ আসবেন। এই উপরের চুল আর এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই, এখানেও কম্প্রোমাইজ করে নাই ভাই, বাইরে নেই। দেখেন আমি বেরোইছি যে, তাও এটা ডিসপ্লেস হয় নাই, মানে ঠান্ডার মধ্যে এটা মুখ দেখায় নেই। ঠান্ডার মধ্যে এই জিনিসটা বেশ উপকারে দিবে। এমন না যে আমি অর্কা নিছি, আপনাদেরও অর্কাই নেওয়া লাগবে। এই জিনিসটা পরবেন শীতের মধ্যে, আমার মনে হয় তাহলে মানে বাইকিং এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। তবে অর্কারটা মোটামুটি ভালো, পাতলা টাতলা আছে, বাতাস টাতাস ঢুকে একদম যে খুব গরম হয়ে যাবে ব্যাপারটা তা না। কারণ আমি এর আগে বাইরে থেকে আনাইছিলাম, আমার ভাইয়া এনে দিয়েছিল ফ্রান্স থেকে, ওইটা অনেক মোটা ছিল, কারণ ফ্রান্স তো অনেক ঠান্ডা দেশ। বাংলাদেশের জন্য এটা বানানো হয়েছে, এটা মোটামুটি হালকা পাতলা আছে। আর এই যে সাইডে যারা চশমা পরেন তাদের জন্য এখানে ছিদ্র আছে দুই পাশে দুইটা। আরেকবার পরে দেখাই, মানে রাখবেন, দেন এই ঢুকবেন, দেন হচ্ছে এই যে এইখানে আর এইখানে দেখেন চশমার ডান্ডা ঢুকা, ব্যাস আপনি চাইলে চশমা সহ পড়তে পারবেন। এই একটা জিনিস হলো আমার আজকে লাগবে। আর আরেকটা জিনিস লাগবে, એટલે এইটা দেখেন, হাতের এইখানে হলো এক কালার, এখানে হলো আরেক কালার। এটা বাইকারদের হয় এন্ড এই যতটুকু কালো হয় অতটুকুর জন্য হচ্ছে এই স্লিপগুলা। এই স্লিপগুলা যদি বাইকিং এর টাইমে পরেন, এক হচ্ছে ঠান্ডা কম লাগবে, আর দুই হচ্ছে যখন দিনে গরম থাকবে ওই টাইমে, ওই যে বলতেছিলাম না আস্তে আস্তে, আপনার উইন্ড ব্রেকার পরলে পিঠ ঘামে, বাট এটা পরলে পিঠ তো নর্মাল গেঞ্জি থাকবে, জাস্ট এইটা আপনাকে হাতের সাপোর্টটা দিতেছে। এগুলো অনেক ফ্লেক্সিবল, এরকম বড় হয়, মানে আপনার হাত যদি আমার মতো এরকম মোটাও হয় কোনো প্রবলেম নাই, যদি আরো মোটাও হয় তাও প্রবলেম নাই। যদি ব্র্যান্ডের নাম দেখাইতে চান তাহলে এইভাবে পরবেন, আর যদি না দেখাইতে চান তাহলে এইভাবে পরবেন। ধরেন আমি যদি ব্র্যান্ডের নাম দেখাইতে চাই তাহলে আমি এইভাবে পরলাম, খুব ইজি এটা পরা। এইভাবে হচ্ছে আপনি ব্র্যান্ডের নাম দেখায় পড়তে পারবেন। ব্যাস দেখেন হাত ঢেকে গেছে। এবার আমি গেঞ্জিটা উপরে উঠে দিলাম, মনে হবে যে নিচে আমি একটা টি শার্ট পরছি, তাই না? এরকমই মনে হবে। আচ্ছা দুইটা একসাথে পইরা একটা পোজ দেই। আর এটাও পইরা দেখাই, দেখেন এটা আমি এই পাশে সরকার লেখা রাখছি। আর আপনি যদি এটা দেখাইতে না চান যে না ব্র্যান্ডের নাম কাউরে দেখাবো না, তাহলে আপনি জাস্ট এটা এই পাশে দিয়ে পড়বেন, দেন বাইকিং এর টাইমে ওটা দেখা যাবে না, এটা থাকবে ভেতরের পাশে, শান্তিতে এটা পরে ফেলবেন এইভাবে, ব্যাস কাহিনী শেষ। এন্ড ইলাস্টিসিটি অনেকদিন পর্যন্ত থাকে ভাই, এর আগে আমি পড়ছিলাম, ইলাস্টিসিটি নষ্ট হয় না, এক সিজন আরামে পড়তে পারবেন। আর এগুলা নিয়ে 2 সিজনের চিন্তা ভাবনা কেউ করেন না, কারণ কি এগুলা ওই গরমে আসলে তখন আর এগুলা পড়তে ইচ্ছা হয় না। তবে পরা ভালো, হাতে মানে
কি বলে এটা, হাত পুড়ে না, এই জন্য পরা ভালো। বাট একটা এক সিজনে ঠিক আছে, এক শীত এক গরম গেলেই একটা মোটামুটি যথেষ্ট। তারপরে দেখবেন যে আস্তে আস্তে ইলাস্টিসিটি ছাড়তে পারে। তবে অর্কারগুলো আমার ব্যবহার করা হয় নাই, এটা 1 বছর ইউজ করে দেখি যে এগুলা কেমন। তাহলে একটা নিনজা মাস্ক আর একটা এই মাল আজকে আপাতত নিয়ে নিতেছি। আমি যখন এই মালগুলা পড়তেছিলাম তখন জয় ভাই আমারে বললো যে এটা পরার নাকি আরো সুন্দর কোনো সিস্টেম আছে। ভাই কেমনে কি? মানে একটা ইজি ওয়ে, পুরাটাকে আপনি রোল করে ফার্স্টে ব্যান্ডের মতো এইভাবে নিয়ে নেবেন। এই হ্যাঁ, দেন আপনি একবার ফুল টান দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো ইজি ভাবে এটা আপনি নিজের হাতেও করতে পারবেন, ওটাও সুন্দর হবে। মানে ইজি ওয়ে আর কি, যার যেটা কাজ। মানে ভাই এটা বেচে তো ভাই এটার গোমর অনেক কিছু জানে। ভাই শীত উপলক্ষে শুনছিলাম বুট নাকি জানা আসছে, রাইডিং বুট। কিছু রাইডিং বুট আসছে। আচ্ছা, এটা কি ব্র্যান্ড? সিসি প্রোটেক্টরস। সিসি প্রোটেক্টরস এর রাইডিং বুট আসছে একটা, শুনছিলাম শুভ ভাই বলছিল। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেই জিনিস। এটার ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে এটা নর্মালি এমনিও পড়তে পারবেন, মানে শুধু রাইডের টাইমে যে পড়তে হবে তা না, যাতে গিয়ার শিফটে জুতার কোনো সমস্যা না হয়। এই যে এই ব্যাপারগুলো দেওয়া হয়েছে এইখানে। আর হচ্ছে মজার ব্যাপার কি, রাইডের টাইমে খোলা এবং পরার জন্য ইজি করে দিছে। দেখেন জাস্ট এটা এভাবে মোচড়াবেন অ্যান্ড ফিতা টাইট হয়ে যাবে। আর যদি এটা খুলতে চান টিপ দিলে মনে হয় খোলা যায়। মানে খুবই ইজি একটা ব্যাপার, কোনো ফিতা নাই কিছু নাই। অ্যান্ড জুতাগুলো কিন্তু বেশ স্টাইলিশ, দেখেই ভালো লাগতেছে। এই হলো তলা, আপনি পাহাড় পর্বত যে কোনো জায়গায় যাতে উঠতে পারেন এই জন্য এরকম টেক্সচার বা এরকম গ্রিপ দিয়ে দিছে এইখানে। বিট টায়ারে যেমন থাকে। অ্যান্ড এটা কি ওয়াটারপ্রুফ? না, ওয়াটারপ্রুফ না, এটা ফুল ম্যাশ। মানে এটা এই শীতের জন্য ঠিক আছে, বৃষ্টির জন্য না। এটা বৃষ্টির পানি ঢুকবে, এটা ম্যাশ, এয়ার ফ্লো হবে, এটা ফুল ম্যাশ করা আছে এই সাইডে। ও আচ্ছা, মানে এইটারে দিছে যাতে হাওয়া বাতাস ভিতরে ট্রান্সফার হয়, পা যাতে গরম না হয়। শীতে মোটা মোজা দেয়া পড়তে হবে, এই হইলো এটার কাহিনী। আচ্ছা, কিন্তু পানি প্রোটেক্ট করবে না। বাট এগুলো মনে হয় শুকানো খুব ইজি, মানে পয়রা যদি চালাইতে থাকে কেউ ভিজাটা শুকায়া যায়, কারণ ম্যাশ তো। ভিতরে যদি লাইট মারা যেত তাহলে বোঝা যেত যে এখান দিয়ে আলো যে যায়। এখান থেকে আমি নর্মালি ক্যামেরা ছাড়া দেখতেছি ফাঁকা ফাঁকা মশারির মতো। যাই হোক, এই জিনিসগুলো আসছে, যদি কারো এগুলার দাম বা কোনো কিছু জানার দরকার পড়ে মোটো অটোর সাথে যোগাযোগ করতে পারেন। আর এই তো আর কি, সাইজ আছে তো এগুলার? কত থেকে কত আছে ভাই? 40 থেকে আপনার 43 পর্যন্ত মানে অ্যাডাল্ট সবারই আছে, ছোট মানুষ বড় মানুষ সবার জন্য আছে। যাই হোক, জুতা এখন আমি নিতেছি না, কারণ আমার জুতার কালেকশন মোটামুটি ভালোই আছে, আপনাদেরকে জাস্ট দেখাইলাম। তবে এই জিনিস আজকে আমি ছাড়তেছি না, এটা হলো মেইন কথা। এইটা অ্যান্ড নিনজা মাস্ক পরে মোটামুটি আমি একটা সহজ বাইকিং লাইফে আবার ঢুকে যেতেছি। ওকে, লাইফটা এখন অনেকটা ইজি হয়ে গেছে। হাতে হ্যান্ড স্লিপ অ্যান্ড নিনজা মাস্ক অফ। সুন্দর লাগে চোখগুলা নিনজা মাস্ক পরলে। চলুন আমরা এবার এদিক থেকে বের হই। অ্যান্ড হয়ে গেছে কি কাহিনী, আমার কাহিনী হয়ে গেছে হচ্ছে শহরটা ফাঁকা হয়ে গেছে আমার জন্য। জীবন ভাই হচ্ছে নেপাল অ্যান্ড শুভ ভাই হচ্ছে কক্সবাজার। মানে আমি পড়ে গেছি ঢাকা শহরে একা এই সাইডটাতে। মানে মাঝে মাঝে মনে হয় যে উত্তরা চলে যায়, কারণ উত্তরায় তো আমার সবাই আছে, বাট এইখানে কেউ নাই। আর আজকে পায়ের এক্সারসাইজ করছি ভাই, সিঁড়ি দিয়ে উঠতে নামতে একটু কষ্ট হয়। রিসেন্ট যে হেয়ার কাটটা দিচ্ছি, এই যে মায়ের দোয়া থেকে আমি বিরিয়ানিও খাই, মানে মায়ের দোয়া থেকে হেয়ার কাটটা দিচ্ছিলাম। উনি ছেলেটা ভালো চুল কাটছে। চলেন আবার আমরা বাইকে উঠি। একটু ইয়ামাহাতে যাওয়ার দরকার ছিল কিন্তু যাইতে পারি নাই। তার আগে চলেন আমরা একটু বাইক ফেরিতে যাই। বাইক ফেরিতে শুভ ভাই নাই তো, উনি না থাকলে আবার আমাকে একটু হালকা পাতলা দায়িত্বের মধ্যে রাখে যে ভাই একটু বাইক ফেরিটারে দেখা টেখা রাখেন। তা আমিও আবার একটু দেখা টেখা রাখি হুদাই। কি বুঝি আমি ব্যবসার ব্যবসার মধ্যে ব্যবসা এতটুকুই বুঝি। আমি যাই এবং যাই হচ্ছে দেখি যে কোনো ভালো বাইক আসছে কিনা অ্যান্ড কোনো বাইক কি আমার নেওয়া যায় কিনা, ব্যবসার এতটুকুই আমি বুঝি। আচ্ছা, এই হলো হাতে স্লিপ পরছি, 2 হাতে 2টা, অ্যান্ড এই হলো নিনজা মাস্ক অ্যান্ড সব পরে মোটামুটি এখন একটা বাইকার ফিল। আর আমি বেশিরভাগ সময় স্যান্ডেল পরে থাকি, বাট আপনারা কেউ স্যান্ডেল পরে থাকেন না, বিশেষ করে শীত হোক আর গরম হোক। চেষ্টা করবেন বাইক যখন রাইড করবেন তখন জুতা পরে রাইড করার, কারণ রিসেন্ট এর মধ্যে আমি একবার বাইক নিয়ে ধাম্মাস দিয়ে পড়ছিলাম অ্যান্ড সৌভাগ্যবশত ওই দিন আমি পরাছিলাম জুতা। আর জুতা পরা থাকার কারণে আমি খুব সেফলি ওইখান থেকে রক্ষা পেয়ে। এটা কি পার হওয়ার জায়গা? বাইকারগুলা এত মূর্খ হয় ভাই, অল্প একটু সামনে থেকে ঘুরে আসলেই কিন্তু হয়। মানে এত মূর্খ। 60 ফিট রোডে না সার্জেন্ট বা পুলিশ ট্রাফিক কন্ট্রোলার দেওয়া উচিত। দেখেন এইখানে দেওয়া হয়েছে
আমি এই যে আপনাদেরকে একটু ঘুরে দেখাই, এইখানে এই যে মালপত্র দেয়া হয়েছে, তারপরে এগুলার মাঝখান দিয়ে তার পার হইতে হবে। থামায় ঠাটায় গালে দুইটা দেওয়া যায়, তাহলে ধরেন যে হয়তো শিক্ষা হবে এবং হয়তো মানে হবে আর কি, ঠিক হইতে পারে। এইভাবে মানে ভাই খুব অনিয়ম করে এরা। এই যে এখানে দেখেন জিনিসপত্র, এদিক দিয়ে অটো রিক্সা কালকে পার হয়েছে, আমি একটারে রাতে ধরছিলাম, ধইরা একটু হালকা সবক দিছি আর কি, যেটা কি পার হওয়ার জায়গা। ও আলো ঝলমলে বাইক ফেরি দেখা যাচ্ছে। চলুন আমরা একটু নামি, নেমে আমরা একটু দেখি বাইক ফেরির অবস্থা। শুনলাম 3 কালারের 3টা মাল হচ্ছে এখানে আছে। এই যে এই 3টা মালের কথাই শুনছিলাম। দেখেন এক্সট্রিমের ট্রিপল কালেকশন নাকি ভাই, এক্সট্রিমের ট্রিপল কালেকশন কিন্তু চলে আসছে বাইক ফেরিতে। একটু বাইক ফেরির প্রমোশন করি। এই কোণা থেকে যদি আমরা দেখি তাহলে জিক্সার এসে, অ্যান্ড তারপরে হচ্ছে অরেঞ্জ অ্যান্ড সিলভার এক্সট্রিম 125 ফুল ব্ল্যাক অ্যান্ড হালকা গ্রে, এটাও আছে একটা, অ্যান্ড ব্লু অ্যান্ড অ্যাশ বা গ্রে যেটা সিলভার ওইটাও আছে। আর যদি কিলোমিটার জানতে চান, এই অরেঞ্জটা হচ্ছে 3800 কিলোমিটার, মেবি অন টেস্টই মনে হয়। অ্যান্ড ব্ল্যাকটা হচ্ছে 3900 কিলোমিটার, এটা 3800, এটা 3900, আর এটা হলো 4200 নীলটা। এই হচ্ছে, এটা আবার নাম্বারও আছে, এটা নাম্বারটা স্পেশাল 75/2299, মানে 2299, অ্যান্ড ওই দুইটা অন টেস্ট। এছাড়াও জিক্সারের বিশাল কালেকশন আছে, FZ ভার্সন 4 আছে, আরে ওইটা মনে হয় নতুন আসছে, একটা 250 N250 আছে। অ্যান্ড এইখানে হচ্ছে একটা FI ডিস্ক আর একটা হচ্ছে FI ABS, এতটুকুই আমি জানি। এখানে এক জোড়া, আরে ভাই এক জোড়া N160 আছে, এর মধ্যে একটা হচ্ছে ডিজিটাল মিটার, একটা হচ্ছে অ্যানালগ মিটার। এই মিটারটা হচ্ছে আমার F250-তে যে মিটারটা আসে ওইটা, আর এটা হচ্ছে N250-তে যে মিটারটা আসে ওইটা। অ্যান্ড N160-র মধ্যে 2 রকমের মিটারই আসে, আর এটা 71 সিরিয়ালের, মানে 1 মাস আগে এই বাইকটা রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, এই বাইকটার কথা শুনছিলাম, এই বাইকটা মনে হয় অনলি 200 কিলোমিটারের বাইক, 201 কিলোমিটার। দেখেন 201 কিলোমিটারে লোকটা বাইকটা বিক্রি করে দিছে। কেন বিক্রি করে দিছে? কারণ সে এটার USD আসবে, ওইটা এখন কিনবে। সে বাংলাদেশে আসছে, একের পর এক বাইক কিনতেছে, চালাইতেছে, আবার বিক্রি করে দিতেছে। এটা কিনে 200 কিলোমিটার চালায়, এখানে এরা বিক্রি করে দিচ্ছে। এখানে আসার পরে মনে হয় 1 কিলো চালাইছে, বা 201-এ এসেই হয়তো এখানে ঢুকাইছে। এই হলো এটার ইতিহাস। বিকেল পার হয়ে গেছে সন্ধ্যা, কিছু টুকটাক কাজ ছিল, ওগুলা সারলাম। বাইকটা আবার এখানে রেখে গেছিলাম, বাইক রেখে দেন কাজ যখন সারতেছি, ঠান্ডার জন্য তো কিছু পরে বের হই নাই, কারণ ওই যে হাতের স্লিপ টিপ এগুলা কিনলাম, ওগুলা ব্যাগে। পরে এই জ্যাকেটটা কিনে ফেলছি হুডি সহ, এই কারণে শান্তিতে পরে এখন গরম গরম ফিল, অতটা মোটা না বাট মোটামুটি চলে। আর এটা পরে ঘোরাঘুরি করতেছি এই শীতের জন্য, এটা ঠিক আছে, হালকা হালকা শীতের জন্য ভালো একটা ফিল পাইতেছি। এটা পরে লাল লাল কালার, দেখতে কেমন লাগতেছে আল্লাহই ভালো জানে, আর আপনারা ভালো জানেন কীরকম কী লাগতেছে। তাহলে চলেন এবার আবার বেরোই, কারণ তো মুরগি কিনবো, পেঁয়াজ কিনবো, চাল কিনবো, অ্যান্ড তারপরে বাসায় গিয়ে রান্না বান্না করবো। রাতে আজকে নিজে রান্না করে নিজে খাবো, কারণ বাইরের খাবার খাইতে খাইতে শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো। এই জন্য চেষ্টা করতেছি একটু নিজে খিচুড়ি, মুরগি বা ডিম এগুলো রান্না বান্না করে খাওয়ার। চলেন মুরগি কিনি, দেন বাসায় যাই। জি বাসায় যাব। ওকে চলেন, মোনাক ভাই একটু ডাক দিচ্ছিল একটা কাজে, কথা বললাম। এই শীতের দিনের একটা ব্যাপার কি, এই টুকটাক উইন্ডো টাইপের শপিং ভালোই লাগে, হালকা পাতলা মাঝে মধ্যে জিনিসপত্র দেখলে একটু কিনে ফেলি। আর আমাদের দেশে আসলে শীত থাকে খুব অল্প সময়ের জন্য, তো এই কারণে এই শীতের জামা কাপড়গুলা পরের বছর আর আসলে ওইভাবে যত্ন করে রাখা হয় না, থাকলেও নষ্ট হয়ে যায়। কারণ আমাদের বর্ষার যে কালটা, ওই টাইমে এত স্বেচ্ছাতায়ন আর্দ্রতা থাকে হিউমিডিটির কারণে, মানে এই জন্য কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। 1 বছর পরে ওটা আর আসলে ওইভাবে পরা যায় না। খুব যত্ন করে যদি রাখা যায় তাহলে ঠিক আছে, বাট আমিও অত যত্ন করে রাখতে পারি না। এই জন্য প্রত্যেকবার শীতেই দেখা যায় এরকম টুকিটাকি কিছু জিনিস কেনা হয়, এবং পরের বার শীতে আর ওগুলা খুঁজে পাই না। ওই বাসাতে আছে উত্তরায়, মা তো যত্ন করে রাখে, বাট এখানে এখন কি হবে আল্লাহই ভালো জানে। যাই হোক, সব কিছুর পর এখন একটু বাজার সদাই করবো, আর বাসায় ঢুকে যাব। তাই আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Oh yeah, chill bro. Check the mic and make sure it sound right, boys.